আজকে আমরা শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার আলহামদুলিল্লাহ শেষ করছি। ওটার একটা প্লে লিস্ট আছে। ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে 10টা ভিডিও এবং সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে মোটামুটি 16টার মতো ভিডিও আছে। তোমরা ভিডিওগুলো দেখবা। এবং আজকে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। তো এই ভিডিওতে তোমাকে মেন আমি বলবো যে থার্ড চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বা। দেখো, এখানে মতি মিয়ার একটা বিখ্যাত লাইন আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি, জীবনটা হলো একটা দুঃখের কুয়া। তোমার যদি বলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দুঃখের কুয়া কি কি আছে, আমি বলবো তোমার হচ্ছে থার্ড চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার। ঠিক আছে, থার্ড চ্যাপ্টার তুমি কেন দুঃখের কুয়া, কারণ এখানে অতিরিক্ত পরিমাণে ইনফরমেশন। ঠিক আছে, এখানে ইনফরমেশন তোমার ইনফিনিটি সংখ্যক, তুমি পড়ে কুল পাবা না এত ইনফরমেশন। আর ফিফথ চ্যাপ্টার সম্পর্কে তোমাকে যদি আমি বলি, এটা হচ্ছে একটা অখাদ্য একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমার ভালো লাগবে না। ঠিক আছে, কোনো স্বাভাবিক সুস্থ মানুষের ভালো লাগে না, কিন্তু ফিফথ চ্যাপ্টারটা পড়া লাগে। এটা খুব ঝামেলা করা একটা চ্যাপ্টার, কিন্তু আমি চেষ্টা করবো যে সুন্দর করে ওই ভিডিওগুলো বানানোর, ইনশাল্লাহ। তো থার্ড চ্যাপ্টারে আমি তোমাকে যদি বলি যেটা আমরা কিভাবে পড়বো, চলো আমরা এটা ফার্স্টে জানি কি কি করব। প্রথমে তোমাকে অল্প অল্প করে পড়া এবং ডিপলি পড়া। তোমাকে একটা টপিক অল্প অল্প করে পড়তে হবে এবং ডিপলি সেই টপিকটাকে পড়তে হবে। এখন তুমি অল্প অল্প কিভাবে পড়বা, এটার জন্য আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, দেখো। আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, তোমার এই কেমিস্ট্রি চ্যাপ্টার 3 যেটা, ঠিক আছে, এটাকে আমি মোটামুটি 24টা ভাগে ভাগ করছি। ঠিক আছে, কেন 24টা ভাগে ভাগ করছি এবং ভিডিওগুলোর বৈশিষ্ট্য কিরকম, দেখো। তোমাকে আমি ফার্স্টে যে কাজটা করব, আমার হাতে লেখা নোট আছে। ঠিক আছে, সেই হাতে লেখা নোট থেকে, যেমন এখানে আমি যেগুলো লিখছি না, এরকমই মনে করো হাতে লেখা নোট আছে। সেই নোট থেকে ফার্স্টে তোমাকে ছন্দ বলো বা নেমোনিক বলো বা টেকনিক বলো বা মনে করো যে কোনো গল্প বলো, যে কোনো ভাবে তোমাকে আমি জিনিসগুলো মুখস্থ করে দিব। ঠিক আছে, এবং তোমার কাছে ইনশাল্লাহ জিনিসগুলো খুব সহজ লাগবে, এটা আমি তোমাকে অ্যাসিওর করতেছি। প্রথমে তোমাকে আমি নোট থেকে পড়াবো। সেকেন্ড যে কাজটা করবো সেটা হচ্ছে কি, তোমাকে বই দাগায় দিব। ঠিক আছে, ওই ছোট্ট একটা টপিক মনে করে আমি চুজ করছি, ওই ছোট্ট টপিকে কি করবো, আমি বই দাগায় দিলাম। এবং লাস্টে আমরা কি করবো, প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করবো, যেটা হচ্ছে মনে করো মেডিকেল আসছে, এই এমসিকিউ গুলো আমরা বেশি ফোকাস দিব যে মেডিকেলে কোন টপিক থেকে কোশ্চেন আসছে। সুতরাং আমরা 3 ভাবে তোমাকে পড়াবো। এবং প্রত্যেকটা ভিডিও মনে করো, এক নাম্বার ভিডিও যে প্যাটার্নে ফলো করা হয়েছে, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 4 সেম প্যাটার্নে ফলো করা হয়েছে। যেমন আমি কি করছি দেখো, 3.1 আমি একটা টপিক ভাগ করছি, 3.2 এর মধ্যে আমি অনেকগুলো ভাগ করছি। যেমন এস ব্লক একটা, পি ব্লককে আবার 4টা ভাগে ভাগ করছি, 13-14 এক ভিডিওতে, 15 এক ভিডিওতে, 16-17 এক ভিডিওতে, গ্রুপ 17 এক ভিডিওতে। বুঝতে পারছো, ডি ব্লক একটু বড় আছে, এই জন্য পার্ট 1 পার্ট 2 তে ভাগ করছি। এফ ব্লক তোমাকে একটা ভাগে ভাগ করছি। সুতরাং তুমি এই যে তোমার 3.2 টপিকটা দেখো, তুমি এইখান থেকে শুরু করে তোমার এত খানিক পর্যন্ত, বুঝতে পারছো। সুতরাং কত বড়, আমি কতগুলো ভাগে ভাগ করছি, যেন তুমি একটা এমসিকিউ যেন তোমার না আটকায়। তুমি যদি ভিডিওগুলো দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার একটা এমসিকিউ ইনশাল্লাহ আটকাবে না, এবং প্রত্যেকটা টপিক তোমার ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট থাকবে, এবং তুমি প্রত্যেকটা এমসিকিউ পারবা এবং তোমার কনফিডেন্সও গ্রো করবে। ঠিক আছে, তুমি জাস্ট আমার সাথে থাকো, কেমিস্ট্রি তোমার একদম ইজি লাগবে ইনশাল্লাহ। এরপরে দেখো, আমি 3.3 যে টপিকটা, এটাকে আমি 3 ভাগে ভাগ করছি। ঠিক আছে, 3 ভাগে ভাগ করছি কারণ হচ্ছে তোমার এইখানে একটু হলো মানে কঠিন বিষয় আছে, যেমন হচ্ছে পারমাণবিক আকার বের করা, এই জিনিসগুলো আমি আলাদা আলাদা একটা ভিডিও করছি যেন তোমার জন্য সহজ হয়। ওকে, তারপরে 3.4, 3.5 এটাকে হচ্ছে একটা টপিকে ভাগ করছি। তারপর 3.6, 3.7, তারপরে 3.8। এবার দেখো, সংকরায়ন টপিকটাকে আমি 3টা ভাগে ভাগ করছি। 3.9 টপিকে তোমাকে আমি শুধু মানে নর্মাল যে সংকরায়নগুলো আছে সেটা আমি তোমাকে শেখাবো। 3.9 এর পার্ট 2 টপিকে তোমাকে আমি জটিল যৌগের সংকরায়ন শেখাবো। এবং 3.10-এ তোমাকে হচ্ছে তোমার যতগুলো কোণ আছে, ঠিক আছে, কোণ এবং তোমার হচ্ছে এক্সেপশন যেগুলো আছে তোমার এই আকৃতির ক্ষেত্রে, ঠিক আছে, আকৃতির ক্ষেত্রে তোমার এক্সেপশন আছে। আমি তোকে বলবো, তুমি যদি এই 3টে ভিডিওটা একবার দেখো, তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবো। তোমাকে আমি যে কোনো যৌগ দিই, তুমি যদি এখনো তোমাকে দিই FeCN মনে করো 6, হ্যাঁ, এইটার মনে করো তোমাকে আমি ধরো বললাম হচ্ছে সংকরায়ন বলো, তুমি মুখে মুখে করতে পারো তুমি যদি এই ভিডিওগুলো দেখো। মুখে মুখে তোমার, এটা আমার তোমাকে ওয়াদা যে তুমি এগুলো করলে মুখে মুখে তুমি এর সংকরায়ন বলতে পারবা, এটার কোণ বলতে পারবা, এবং এটার হচ্ছে তোমার আকৃতি বলতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। এরপর তোমার 3.12 এবং 3.13 আমি 2টা পার্টে ভাগ করছি, এই জন্য আলাদা আলাদা 2টা ভিডিও আছে। এবং 3.14 এটা আলাদা 2টা ভিডিও। এরপর দেখো 3.15 আছে, তারপর 3.16-17 আছে। তারপর আমি চাইছিলাম যে তোমার এই 3.18 থেকে 3.20টাকে 2টা ভাগে ভাগ করা, কিন্তু দেখলাম যে দরকার নাই, অনেক বেশি ভিডিও হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি এটাকে একসাথে করছি, কারণ ফার্স্টে আমার আইডিয়া ছিল এটাকে আলাদা আলাদা ভাগ করা। এই জন্য ভিডিও হচ্ছে 23টা, আমি 24টা করার চেষ্টা করছিলাম, বাট পরে মনে হলো যে না, আমি ভিডিও 23টাই রাখি, একটা কমাই দিছি।
এটাকে একসাথে করছি। সুতরাং দেখো, তুমি যদি প্রত্যেক দিন আমার সাথে এই একটা করে ভিডিও দেখো, মনে করো 10-15 মিনিটের একটা ভিডিও দেখতেছো, এবং হচ্ছে তুমি সামনে বই নিয়ে বসছো এবং একটা খাতা নিয়ে বসছো, আমি তোমাকে যেভাবে নোট করাই দিচ্ছি, তুমি তো সেই নোটগুলো একবার দেখো, একবার পড়ো। মনে করো তোমাকে আমি এক্সাম্পল স্বরূপ হচ্ছে গ্রুপ 17 একটা পিডিএফ তোমাকে বের করে দেখাচ্ছি, আমি তোমাকে কিভাবে পড়াইছি, এটা একটু তুমি লক্ষ্য করো। তোমাকে ফার্স্টে আমি যে কাজটা করছি, আমার যে নোট করা আছে, ঠিক আছে, এই নোট থেকে তোমাকে যতভাবে ছন্দ টন্দ, যেমন দেখো এখানে ছন্দ দেওয়া আছে বিভিন্ন, ছন্দ বলো, টেকনিক বলো, গল্প বলো, যেমন এখানে একটা গল্পের মাধ্যমে তোমাকে মুখস্থ করাইছি এটাকে, ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমাকে পড়াইছি। তারপরে মনে করো এটার বৈশিষ্ট্যগুলো তোমাকে মুখস্থ করাইছি, যে কেন কোনটা। তারপরে দেখো এই যে এখানে তোমার ছন্দ দেওয়া আছে, এই ছন্দ তুমি যদি অ্যাপ্লাই করো, একদম পানির মতো সহজ হয়ে যাবে প্রত্যেকটা। মনে করো ভেন্ট্রালের শক্তির ক্রম বলো, হাইড্রোসিটের শক্তির ক্রম বলো, এগুলা। তারপরে তোমার একটা ব্যতিক্রম আছে, সেটা তোমাকে একদম সুন্দর করে শিখাই দিচ্ছি যে কোনটা ব্যতিক্রম, দেখো এই যে এখানে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপর দেখো বাকিগুলো নর্মাল। সুতরাং তোমাকে আমি ফার্স্টে আমার পিডিএফ থেকে, আমার লেখা নোট থেকে তোমাকে একদম মানে পুঙ্খানুপুঙ্খ যতটুকু পড়ানো দরকার প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে তোমাকে পড়াচ্ছি। তারপরে আমি যে কাজটা করবো, দেখো এই যে তোমাকে পড়ানো শেষ, এরপরে দেখো তোমাকে বই দাগাই দিছি, তোমার কোন কোন লাইন ইম্পর্টেন্ট দেখো তোমার এখানে দাগানোই আছে, এবং বইয়ে তোমাকে তখন আবার বুঝাই দিছি, যেন তোমার টপিকটা ওখানেই আবার রিভিশন হয়ে যায়। একবার তুমি একবার তো পড়লা, আমি তোমাকে একবার পড়ালাম, সুতরাং তুমি আমার এই বই দেখে দাগাই নিতে পারো এখানে। যেমন এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে আমি দেখাই দিছি, মনে করো এই যে বই দাগানো আছে, বই দাগানো দেখে তুমি হচ্ছে নিজের বইটা দাগায় ফেললা। এরপরে কি করছি, দেখো তোমার কোশ্চেন সলভ করাইছি, যে এই কোশ্চেনটার অ্যান্সার কি, এই কোশ্চেনটার অ্যান্সার কি, এইভাবে হচ্ছে তোমার এই কোশ্চেনটার অ্যান্সার কি। যেমন এটা দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17 সালে আসছে, ঠিক আছে, সুতরাং কত কত ইম্পর্টেন্ট এটা। তো এইভাবে হচ্ছে তোমাকে আমি কি করছি, প্রত্যেকটা কোশ্চেন, যেমন দেখো এই যে তোমাকে ছন্দ শিখাইছি, সেই ছন্দ দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখো এটার অ্যান্সার কি, এটা মেডিকেল 17-18 সালে আসছে, ঠিক আছে, এটা তোমার হচ্ছে মেডিকেল 17-18 সালে আসছে। সুতরাং এই যে জিনিসগুলো তোমাকে আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে একটা ভিডিওর মধ্যে দিচ্ছি। একটা টপিক মনে করো তুমি গ্রুপ 17 টপিক থেকে কত কিছু আসছে, ঠিক আছে, 2-3 বার মেডিকেল কোশ্চেন আসছে, সুতরাং এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। সুতরাং এই টপিকটা তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সুতরাং এই ভিডিও যদি তুমি দেখো, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা টপিক একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আসো, আমাদের এই যে অল্প অল্প করে পড়া এবং ডিপলি পড়া, এই ডিপলি পড়া এবং অল্প অল্প করে পড়া, এটা তুমি বুঝলা যে আমি তোমাকে কিভাবে পড়াবো যেন তোমার প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়, এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমি কি করব, কোশ্চেন প্যাটার্ন বোঝা, মানে তোমাকে আমি বলে দিব যে দেখো ভাই, এইখানে একটা লাইন আছে, এই লাইন থেকে তোমাকে এইখান থেকে কোশ্চেন করবে না এইখান থেকে কোশ্চেন করবে, কোশ্চেনটা কিভাবে করবে, এটা তোমাকে আমি প্রত্যেকটা জিনিস বোঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে তোমাকে আমি বই দাগানো দাগানো শিখাবো। তুমি কি করবা, তুমি কি আমি যেটা দাগাইছি সেটাই ফলো করবা? হ্যাঁ, সেটা করতে পারো, কারণ আমি অনেক ডিপলি দাগাইছি ওই সময়। আমি যখন মেডিকেল অ্যাডমিশন দিছি, তখন যতটা পারা যায়, যেভাবে আমি যেখান থেকে কোশ্চেন পাইছি, যেটা পাইছি আমি দাগায় রাখছি, লিখে রাখছি, তুমি সেটাও ফলো করতে পারো। বা নিজে যদি কখন দাগাতে চাও, তখন তুমি কি করবা সেটা তোমায় শিখাই দিই। প্রথমে যে কাজটা করবা, তুমি ইচ্ছা মতো তুমি 3টা মার্কার নিবা, বা 2টা মার্কার একটা লাল কালি নিবা, এটা করবা। কারণ কি, দেখো তুমি যে কাজটা করবা, প্রথমে মেডিকেলে যে কোশ্চেন গুলো আসছে সেটাকে তুমি হলুদ কালি দিয়ে দাগাবা, আমি এটা করতাম। তারপরে কি করবা, কোশ্চেন সলভ করতেছো, মনে করো তোমার কাছে একটা গাইড আছে, ধরো রয়্যাল গাইড আছে, বা জয়কলি আছে, বা উন্মেষ বলো, মেডিকো বলো, রেটিনা বলো, যে কোনো জায়গাকার কোশ্চেন ব্যাংক আছে। তুমি কি করতেছো, একটা করে কোশ্চেন পড়তেছো, মনে করো কি কোশ্চেন, যে মনে করো হৃৎপিণ্ডের এরকম একটা কোশ্চেন আসছে, যে মনে করো যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তার নাম কি, অপশনে মনে করো আছে মাইট্রাল কপাটিকা। সুতরাং এটা তোমার অ্যান্সার। তুমি কি করবা, এটা মনে করো তোমার মেডিকেল ধরে নাও আসে নাই, কিন্তু এটা তোমার কোচিং এ আসছে, বা তোমার কোশ্চেন ব্যাংকে আছে, তুমি ওইটা কি করবা, সবুজ কালি দিয়ে তুমি তোমার বইয়ে তাকাবা। কারণ কি, তুমি যখন লাস্ট টাইম রিভিশন দিবা, বা তুমি পরীক্ষা রিভিশন দিবে, মানে যে কোনো পরীক্ষার আগে রিভিশন দিবা, তোমার তখন আইডেন্টিফাই করা থাকবে যে আচ্ছা এটা মেডিকেলে আসছে, এটা আমার কোথাও আসে নাই কিন্তু আসতে পারে, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, যেগুলো তোমার ভুল গেছে, তুমি তো কোচিং এ পরীক্ষা দিবা, ঠিক আছে, যেখানে ইচ্ছা তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে যখন দেখবা যে এই কোশ্চেনটা আমার ভুল করছি, যে মনে করো কেমিস্ট্রি থেকে তোমার একটা কোশ্চেন ভুল করে ফেলছো, হ্যাঁ, মনে করো এরকম একটা কোশ্চেন আসছে, যে ধরে নাও H2S এর স্ফুটনাঙ্ক কত, -60 মনে করো 7, এইটা সাপোজ মানে এটা বলতেছি। বা মনে করো এরকম আসলো যে মনে করো এরকম একটা কোশ্চেন আসলো, যে Al2O3, হ্যাঁ, এইটার তোমার যে বের করে না, যে 108 S⁵ এইটা মনে করো যে বের করে দ্রাব্যতার ওখানে অঙ্ক করছো, বা মনে করো এরকম দিল শিক্ষা পরীক্ষা থেকে একটা কোশ্চেন দিছে, মনে করো যে সোডিয়ামের কালার কি, তুমি মনে করো সিম্পল একটা কোশ্চেন ভুল করে আসছো, ধরে নাও, তুমি কি করবা, তুমি ওই ভুলটা লাল কালি দিয়ে তোমার বইয়ে টিক মেরে রাখবা, অথবা নিচে আন্ডারলাইন করে রাখবা। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতেছি, ভুল জিনিস ভুল হয়। আমি আবার রিপিট করি কথাটা, দেখো, ভুল জিনিস ভুল হয়। আমি দেখছি যে আমি যে জিনিসটা পরীক্ষার হলে ভুল করে আসছি একবার, আমি জানি এটা ভুল, দেখা গেলো
এক সপ্তাহ পর আরেকটা পরীক্ষা দিলাম, ওখানে সেম কোশ্চেন আসছে, আমি আবার কিন্তু ভুলটা জায়গায় আসবো, যতক্ষণ না পর্যন্ত তুমি ভুলটাকে কারেক্ট করতেছো। সুতরাং যে কাজটা করবো, এটা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে তুমি যেটা ভুল যাবে সেটাকে তুমি তোমার বইয়ে সুন্দর করে দাগাবে, এবং ওই দাগানো লাইনটা অন্তত 5 বার রিডিং করবা, অন্তত 5 বার ওই সময় রিডিং করবা, যেন তুমি এটা ভুল না করো, ঠিক আছে? যেমন তোমাকে আমি কেবল একটা এক্সাম্পল দিলাম না যে H2S এর স্ফুটনাঙ্ক কত, এইটা আমি ভুল করে আসছিলাম, আমার মনে আছে। তো এই জন্য হচ্ছে তোমাকে ওই ভুলটা তোমাকে মনে রাখতে হবে যে আমি এটা ভুল করছিলাম, এটা আমাকে ভুল করা যাবে না, ওকে? এইটা গেল তোমার বই লাগানোর টেকনিক। তাহলে তোমাকে 3টা জিনিস শিখালাম। এরপরে তুমি কি করবা, রিভাইজ দিবা। রিভাইজটা তুমি কিভাবে দিবা দেখো। রিভাইজ কেন কেন ইম্পর্টেন্ট, তোমাকে আমি মনে করো একটা ট্রিক শিখাইছি, ধরে নাও তোমাকে আমি অপধাত ট্রিক শিখাইছি, মনে করো বেশি আস্তে সবাই গেল, হ্যাঁ? আমি মনে করি এইভাবে আমি মনে রাখছিলাম 6টা অপধাতুর নাম। মনে করো এই ট্রিক্সটা তোমাকে শিখাইছি, এটা যদি তুমি প্র্যাকটিস না করো তুমি পরীক্ষা হলে ভুল করে আসবা। সুতরাং এই যে তোমাকে নেমোনিক দিয়ে বা ট্রিক্স দিয়ে বা গল্প দিয়ে তোমাকে শিখাইছি, হ্যাঁ, এইটা তোমাকে অবশ্যই অবশ্যই মানে বারবার প্র্যাকটিস করতে হবে, তা নাহলে তুমি পারবা না। বুঝতে পারছো? সো তোমাকে এই যে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে প্রত্যেকটা জিনিস বোঝাই দিলাম। এখন আসো, এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাকে কয়েকটা ছন্দ একটু মনে রাখতে হবে। যারা মনে করো পর্যায় সারণী মুখস্থ আছে তারা এখান থেকে ভিডিওটা অফ করে যেতে পারো। বাট যাদের পর্যায় সারণী মুখস্থ নাই, অন্তত আমি যেগুলো দিব সেগুলো তোমাকে মুখস্থ করাই লাগবে। কারণ এইগুলো যদি তুমি মুখস্থ করে না আগাও, তাহলে তুমি পরের ভিডিওগুলোতে যে মহা বিপদে পড়বা, ঠিক আছে? সো যাদের মুখস্থ আছে পরপর মনে করো গ্রুপ অনুযায়ী, তোমাকে যদি কোশ্চেন করি বলো তো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16, 17, এইগুলা গ্রুপের মৌলগুলা বলো তো, বা পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলা বলো। তুমি যদি এইটুকু কোশ্চেন অ্যান্সার করতে পারো, আমি আবার বলি দেখো, গ্রুপ 1, 2, গ্রুপ 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই গ্রুপের পরপর মৌল গুলো তোমার যদি মুখস্থ থাকে, এবং পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত যদি তোমার মুখস্থ থাকে, তাহলে তুমি এখান থেকে ভিডিওটা স্কিপ করে চলে যাও। কিন্তু যাদের মুখস্থ নাই তারা এখানে ফোকাস দাও, কারণ তুমি যদি এইটা না পারো, তোমার এই মানে পরবর্তী তোমাকে যেগুলো শিখাবো, তোমাকে ফাজারের নীতি শিখাবো, পারমাণবিক আকার বের করা শিখাবো, সেগুলো একটা কিছু তুমি পারবা না, কারণ তোমার এখানে বেসিকটাই নাই। তোমাকে বেসিকটা মানে কি, তোমার এখানে মৌলগুলো মুখস্থ থাকা লাগবে। তা আসো, আমি এটা আমার সময় আমি যে ছন্দ দিয়ে পড়ছিলাম সেটা দিয়ে আমি পড়ছি। তোমরা যদি ইউটিউবে আরো ভালো ছন্দ আছে সেটা ইউজ করতে পারো, বা নিজে বানাতে পারো, ইচ্ছা, বাট এটাও ইউজ করতে পারো, ঠিক আছে? এটা খারাপ না। দেখো আমি কি মনে রাখছিলাম, গ্রুপ 1 এভাবে মনে রাখতাম যে এক হালি নারিকেলকে রুবি সেচে ফিরেছে। দেখো, হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নারিকেলতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, সিএস আর ফ্রান্সিয়াম, ওকে? গ্রুপ 1 আমাদের মুখস্থ হয়ে গেল, এক হালি নারিকেলকে রুবি সেচে ফিরেছে। দুইতে কি বলছি দেখো, গ্রুপ 2, বেলালের মজার ক্যামেরায় শ্রী বাবুরা, মানে কি দেখো, বেলালেতে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সুতরাং বেলালের মজার ক্যামেরায় শ্রী বাবুরা, তোমাকে গ্রুপ 1 আর 2 মাস্ট মুখস্থ রাখতে হবে, স্পেশালি গ্রুপ 2। তোমাকে যখন আমি দ্রাব্যতার এমসিকিউ দিব, তোমাকে এই গ্রুপ 2 লাগবে, গ্রুপ 1 লাগবে, তোমাকে মানে প্রত্যেকটা জায়গায় এটা লাগবেই, ভাইয়া বা আপু যেই দেখতেছ, প্রত্যেকটা জায়গায় এটা লাগবেই। সুতরাং তোমাকে মানে মাস্ট মুখস্থ করতে হবে। এরপর দেখো গ্রুপ 13। গ্রুপ 13 আমরা চলে যাচ্ছি। গ্রুপ 13 কি মনে রাখবা, 13 বোবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। 13 বোবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, বুঝতে পারছো? এবার ধরো 14 কি মনে রাখবা, 14 কারণে সিলেটে গেলে সোনা পাবে ফ্লোরোভিয়াম। 14 কারণে সিলেটে গেলে সোনা পাবে ফ্লোরোভিয়াম, আচ্ছা। এরপর দেখো 15। 15 কি মনে রাখবা, 15 নং নলকূপের পানিতে আর্সেনিক সর্বদা বিদ্যমান। দেখো, নাইট্রোজেন, ফসফরাস, এস বি, বিআই, ওকে? তা 15 নং নলকূপের পানিতে আর্সেনিক সর্বদা বিদ্যমান। 16 বছরের অপু এসএসসি তে পড়ে, মনে রাখবো 16 বছরের অপু, মনে করো আমরা এসএসসি বলি না, সেটাকে এভাবে পড়বা যে এসএসসি তে পড়ে, মানে OSSE, তারপর TEPOLV। এটা তোমার লাগবে। এটা হচ্ছে তোমাকে যখন আমি শিখাবো, এই আইনীকরণ শক্তি বলো বা তৈরি বলো, ওইখানে একটা ব্যতিক্রম ধর্মী আছে, হ্যাঁ, ওইটা শেখানোর সময় এটা লাগে, বা প্রত্যেকটা জায়গায় লাগে, সুতরাং স্কিপ করা যাবে না। গ্রুপ 17 আর 18 এটা এমনি ঠোঁটস্থ জানো থাকে, কারণ এটা তোমার ম্যাক্সিমাম, তুমি যদি অন্য মৌল বাদ দাও, তুমি গ্রুপ 17 ম্যাক্সিমাম টাইম লাগবে তোমার। গ্রুপ 17 মৌলগুলো কি বলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বারবার পড়বা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রুপ 18 কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, বারবার শুনবা, বারবার বলবা, ওকে? কারণ এই দুটো তোমার লাগবেই। এইটুকু যদি তোমার মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ। এরপরে আসো আমরা 11 আর 12টা শিখি। 11তে কি আছে দেখো, 11টাই কুদ্দুস অ্যারোমকে আগে আছে, মানে কপার, এজি, তারপরে হচ্ছে গোল্ড আর আরজি, ওকে? এটা গেল। তারপরে 12টায় জানো কাদের হাজির কেন, ঠিক আছে? 12টায় মানে মনে রাখবা এটা হচ্ছে ভারী ধাতু, এটা হচ্ছে কি, ভারী ধাতু।
আর 11 হচ্ছে কি তোমার মুদ্রা ধাতু, এটা তোমার আসে। নিচের কোনটি মুদ্রা ধাতু, নিচের কোনটি ভারী ধাতু নয়? তখন তুমি কি করবা? তোমার তো এগুলো ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে। 11টায় কুদ্দুস অ্যারোনকে রাগিয়েছে, 12টায় জানো কাদের হাজির কারণ, এভাবে মনে রাখবো। 12 মানে ভারী, এভাবে মিল আছে নামের সাথে। তো জিঙ্ক, ক্যাডমিয়াম, এইচজি আর ক্যানথোসিয়াম। আচ্ছা, এরপর দেখো ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে। সেটা কি? তুমি পুরা মৌল মনে রাখবা না, মানে সবগুলো মৌল, 15টা করে মৌল আছে কিন্তু, হ্যাঁ 15টা করে প্রত্যেকটাতে মৌল আছে, ল্যান্থেনাইডও অ্যাক্টিনাইডও। কিন্তু তুমি মনে রাখবা খালি এটা প্রথমটা শেষটা, প্রথমে লা শেষে লু, প্রথমে এক তারপরে লাল, এইভাবে মনে রাখবা, লালু এক লাল, লালু এক লাল। আমি এটাই মনে রাখতাম এবং এটাই আমার, এটা দিয়ে আমি পার করে গেছি। ঠিক আছে, তো তোমার এক্সট্রা কিছু পড়া লাগবে না এখান থেকে। এরপরে দেখো তোমাকে আমি যেটা বললাম, 21 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ রাখতে হবে। কেন? কারণ তোমাকে আমি দেখাচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি ওইগুলো না পারো এটাও পারতে হবে, কিন্তু ওগুলো পারাও তোমার ইম্পর্টেন্ট। দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। যাদের এইটুকু মুখস্থ নাই তারা ভিডিওটা এখানে পজ দিয়ে বারবার এটা মুখস্থ করো, 10 বার 20 বার নিজে নিজে বলো। এই 10টা মৌল, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কারণ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো ম্যাঙ্গানিজ কত, তোমার মাথায় হিট করতে হবে 25, আয়রন কত, হিট করতে হবে 26। ঠিক আছে, কারণ কি তোমাকে আমি এই পরপর লিখায় তোমাকে আমি সহজ ইলেকট্রন বিন্যাস শিখাই দিব, একটা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে। এবং এটা তোমার সবচেয়ে উপকারী একটা ট্রিক্স হবে। যেমন তোমাকে আমি একটা কোশ্চেন সলভ করাবো যে নিকেল 2 প্লাসের কতটি বিজোড় ইলেকট্রন আছে, এটা তুমি কিভাবে করবে, এটা আমি মনে করো কয়েক সেকেন্ডে করে দিতে পারবো। ওই ট্রিক্সটা তোমাকে শেখাবো এখন। ঠিক আছে, সো অবশ্যই পরপর মৌলগুলো মুখস্থ করবা। দেখো, আমি এখানে কি করছি, তোমার এই প্রথম কয়েকটা লাগে না, এই প্রথম এই কয়েকটা পর্যন্ত তোমার ইলেকট্রন বিন্যাস লাগে না, তোমার ক্রোমিয়াম থেকে লাগে, মানে 24 থেকে লাগে। সুতরাং এই কয়টা লিখছি দেখো, 24, 25, 26, 27, 28, 29, 30। হ্যাঁ, 24, 25, 26, 27, 28, 29, 30। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এইটুকু আশা করি বুঝছো। এখন দেখো আমরা লিখবো কি করে। দেখো, তোমার এখানে 5 আছে না, এখানে 2 আছে না, এটা উল্টায় লেখো। 5 2, 6 2, 7 2, 8 2, দেখো মিলতেছে, 6 2, 7 2, 8 2। এবার দেখো 29 30, 30-এ 10-এর মতো না, তাহলে 10 2, তাহলে 29 কত হবে, 10 1। এখানে 5 2 ছিল, এখানে 5 1 হবে, মানে বিষয়টা কি দেখো, এখানে আমি ইচ্ছা করে এটা বক্স করে রাখছি, এখানে একটা, প্রথম দুইটা শেষের দুইটা বক্স করে রাখার কারণ কি, এখানে তোমার একটা মিল আছে, 5 দিয়ে শুরু হবে, 10 দিয়ে শুরু হবে। কারণ কি দেখো, তুমি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার এটা এরকম আসার কথা, 4 2 আসার কথা, কিন্তু 4 2 কিন্তু হচ্ছে না, তোমার কত হচ্ছে, 5 1 হচ্ছে। তোমার এই ট্রিক্স অ্যাপ্লাই করলে কত আসার কথা, 9 2 আসার কথা, কিন্তু এটা হচ্ছে না, হচ্ছে কত, 10 1। এই জন্য হচ্ছে এখানে ব্যতিক্রম, এবং এই দুটো কিন্তু তোমার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু তোমার মেডিকেলও কোশ্চেন আসছে। সুতরাং তুমি কি বুঝতে পারছো? এখন তোমাকে আমি এতক্ষণ ধরে বলতেছি যে মনে করো আয়রন, মনে করো ধরলাম যে 6 2, কোবাল্ট 7 2, নিকেল 8 2, এটা মানে কি? এইবার আসো আমাদের আসল পড়ায়। দেখো, তোমাকে এই ট্রিক্সটা আমি শিখাইছি, এটা মানে হচ্ছে, তাহলে দেখো এই যে তোমার যে প্রথম যেটা আমি উল্টা করে লিখলাম, 26কে উল্টা করে 6 দিয়ে লিখলাম, মানে প্রথমটা তোমার যাবে 3D তে, পরেরটা যাবে 4S এ। দেখো তোমার ইলেকট্রন বিন্যাস কত সহজ হয়ে গেল। তোমাকে আমি বললাম বলো তো আয়রনের ইলেকট্রন বিন্যাস কত, তুমি 26 তাই না, উল্টায় লেখো 6 2, মানে 3D6 4S2। তোমাকে আমি বললাম কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কত, 27, মানে 7 2, মানে 3D7 4S2। নিকেলের কত, 28, মানে 3D8 4S2। তোমাকে কিন্তু আগের গুলো লাগবে না, মানে 1S2 2S2 3S2 3P6 এইভাবে তোমার বের করার কোনো দরকার নেই। তো তুমি শেষ ধরে বের করলেই তো হলো, কারণ এইটুক দিয়ে তো তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে। সুতরাং এই ট্রিক্স তুমি অ্যাপ্লাই করলে তুমি প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস তুমি পারবা। দেখো, 24, 24-এর কত তুমি মনে রাখবা 5 1, এবং 29 কত, 10 1। এই দুটো তোমার ব্যতিক্রম, এই জন্য এখানে তুমি স্টার দিয়ে রাখবে একটা, এটা ব্যতিক্রম। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কত, 3D5 4S1, 3D10 4S1। ওকে, এখন আসো আমরা যেটা তোমাকে, আমি যেটা তোমাকে শিখাতে চাইলাম, যে বলো তো নিকেলের ইলেকট্রন বিন্যাসে, সরি নিকেল 2 প্লাস এ কতটি বিজোড় ইলেকট্রন আছে। ওকে, বিজোড় ইলেকট্রন আছে, এটা মনে করো তোমাকে আমি কোশ্চেন দিলাম, এটা তোমাকে আমি সলভ করাবো নি, ওই পরে যাও একবার সলভ করাবো, বাট এখন তোমাকে একটা মানে অ্যাপ্লাই করে দেখাই যে আমি এটা শিখলাম কোথায় অ্যাপ্লাই করবো। দেখো, তুমি কিভাবে লিখবা, নিকেল 28 তুমি জানো, মানে কত, 8 2, তাহলে নিকেল 2 প্লাস মানে কত, তোমার শুধু 8। এটা তুমি ইলেকট্রন বিন্যাস কত ছিল, 3D8 4S2। এখন ইলেকট্রন বিন্যাস কত, শুধু 3D8 না। এখন দেখো ডি মানে কত, তোমার ডি মানে তোমার 5টা ঘর থাকবে না, এইটুকু তো জানো আশা করি, এইটুকু বেসিক তো আছে, 1 2 3 4 5, 5টা ঘর আছে। এখন 8 বসাও তুমি, মানে 1 2 3 4 5 6 7 8। তাহলে বলো বিজোড় ইলেকট্রন কয়টা আছে? বুঝছো কত মানে সিম্পলি তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো? আমার কথা কি বুঝতে পারছো?
কত সিম্পল ভাবে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো। সুতরাং তোমাকে প্রত্যেকটা জিনিস আমি এভাবে ক্রিস্টাল ক্লিয়ার করার চেষ্টা করবো, মানে তুমি মানে যেন কোশ্চেন দেখে অ্যান্সার করা শুরু করতে পারো। যেমন আমি কিন্তু তোমাকে এই যে প্রথম লাইনটা লিখালাম, তাই না, কারণ তুমি ফার্স্ট টাইম করতেছো। তুমি যখন সেকেন্ড টাইম করতে যাবা, মানে ফার্স্ট টাইম এটা শেখার পরে তুমি কিন্তু ডাইরেক্ট এই লাইনটা লিখবা, বুঝতে পারছো, তুমি ডাইরেক্ট এই লাইনটা লিখবে এবং ডাইরেক্ট এখান থেকে এখানে লিখে দিবা, তোমার কয়েক সেকেন্ড লাগবে। কিন্তু তুমি যদি মনে করো এটা জানতা না, তাহলে তুমি কি করতে, নিকেল 1s2 2s2 2p6 3s2, তুমি ভাঙতা, আচ্ছা দেখি তো 2 8, তারপরে কত হবে, 18 হবে না 8 হবে না কি হবে, তারপরে কি, মানে তুমি এটা মানে কষ্ট করে করতে, এটা দরকার আছে কোনো, তোমাকে আমি ট্রিক শিখাই দিয়েছি, তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, এখন কোনো ব্যাপারই হবে না। তো এটা ছিল একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও, তোমাকে আইডিয়া দেওয়ার যে আমি তোমাকে কি কি শিখাবো, ঠিক আছে, কিভাবে শিখাবো। সো পরবর্তী যে তোমাদের জন্য যে 23টা ভিডিও আছে, মানে মোট তোমার এই চ্যাপ্টারে 24টা ভিডিও বানানোর চেষ্টা করলাম। সো ওই প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো, কারণ তুমি এই ভিডিওগুলো যদি দেখো, আমি তোমাকে ওয়াদা করতেছি তোমার এই কোনো কোশ্চেন ইনশাল্লাহ আটকাবে না, তুমি এই হাজারি স্যারের বই থেকে আসা প্রত্যেকটা কোশ্চেন পারবা, কারণ তোমাকে আমি হাজারি স্যার লাইন বাই লাইন দাগায় দাগায় পড়াইছি। ওকে, সো সবার জন্য শুভকামনা, শুভকামনা। সবাই চেষ্টা করবো ভালো করে পড়ালেখা করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, 63তম এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।